গাজায় গণহত্যা চালিয়েছে নরেন্দ্র মোদীর ভারত। শুনতে অবাক লাগলেও আক্ষরিক অর্থে এটাই সত্যি। দর্শক, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গণহত্যা চলাকালে ভারত রাষ্ট্রায়ত্ত বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরায়েলে অন্তত 2,596টি চালানে কয়েক লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বেরিয়ে এসেছে থলের এই বিড়াল। বৃহস্পতিবার প্রকাশিত মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অফ উইপেন্স অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, তাদের এই অনুসন্ধানের তথ্যগুলো একটি রক্ষণশীল পদ্ধতি অনুসরণ করে বের করা হয়েছে। ফলে ইসরায়েলের সামরিক সরবরাহ শৃঙ্খলে ভারতের প্রকৃত অবদানের পুরো চিত্র এতে না উঠে আসতে পারে এবং মূল পরিমাণ এর চেয়ে অনেক বেশি হতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত পাঠানো এসব চালানের মধ্যে ছিল মেশিন গানের বিভিন্ন যন্ত্রাংশ, ইসরায়েলের রাষ্ট্র পরিচালিত সমরাস্ত্র প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসকে সরবরাহ করা 155 মিলিমিটারের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক কামানের গোলা, খান ইউনিসের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া স্কাই স্ট্রাইকার কামিকাজে ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মূল সরবরাহকারীদের জন্য তৈরি সাঁজোয়া যানের যন্ত্রাংশ। অ্যামনেস্টি জানিয়েছে, ভারতের এসব চালানে ছিল 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের যন্ত্রাংশ, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড ও কামানের গোলার খোলস রয়েছে। সামরিক মানের অস্ত্রের জন্য 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে সরবরাহকারী বড় বড় ইসরায়েলি প্রতিষ্ঠানের জন্য পাঠানো 298টি সামরিক যানের উপাদান। দর্শক, 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার পর গাজা ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। 2026 সালের 29 জুলাই পর্যন্ত এই অভিযান অন্তত 2,47,387 জন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। 2023 সালের অক্টোবরের পর থেকে নয়াদিল্লি ইসরায়েলকে যুদ্ধ বিমান, বোমা ও অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করে আসছে বলে যেসব অভিযোগ উঠছিল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই প্রতিবেদনটি তারই ধারাবাহিকতা। 2026 সালের মে মাসে ফিলিস্তিনিপন্থী বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন আন্দোলন এবং নো হারবার ফর জেনোসাইড জোট সতর্ক করে জানিয়েছিল যে ভারত থেকে ইসরায়েলের সামরিক সরঞ্জামের এক বিশাল স্রোত যাচ্ছে। সে সময় নো হারবার ফর জেনোসাইডের এক মুখপাত্র মিডল ইস্ট আইকে বলেছিলেন, ইসরায়েলের বিশাল নিজস্ব উৎপাদন সক্ষমতা রয়েছে, তবে তারা নির্দিষ্ট কিছু উপাদানের জন্য অন্যের উপর নির্ভর করে। একইভাবে ইসরায়েল ট্যাক্স অথরিটির আমদানি সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে আল জাজিরার এক অনুসন্ধানে দেখা গেছে, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবরের মধ্যে ইসরায়েলের সামরিক সংক্রান্ত পণ্য রপ্তানিতে ভারত ছিল দ্বিতীয় বৃহত্তম দেশ। আল জাজিরা উল্লেখ করেছে, এই তথ্যগুলো ইসরায়েলে পাঠানো মোট অস্ত্র স্থানান্তরের একটি আংশিক চিত্র মাত্র এবং গাজা এসবের চূড়ান্ত ব্যবহার নিশ্চিত করে না। অ্যামনেস্টি জানিয়েছে, এমন সতর্ক পদ্ধতির কারণে তাদের এই হিসাবটি ভারতের প্রকৃত সামরিক সহায়তার চেয়েও কম হতে পারে। তবে এ তথ্য প্রমাণ করে যে ইসরায়েলের সামরিক সহায়তা সরবরাহে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সহ ভারতের একাধিক কোম্পানি সরাসরি জড়িত ছিল। প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি ভারতের 9টি কোম্পানি এবং ভারত সরকারের কাছে চিঠি পাঠালেও প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গত এক দশকে দুই দেশের সম্পর্ক দ্রুত গতিতে এগিয়েছে। ভারত বর্তমানে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। ভারতের একাধিক কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে বেশ কয়েকটি ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারতের নিজস্ব উৎপাদন কারখানা গড়ে তুলেছে। কূটনৈতিকভাবে ভারত সরকার ইসরায়েলের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার তোলা গণহত্যার সংক্রান্ত মামলায় নয়াদিল্লি যোগ দিতে অস্বীকার করেছে এবং ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবিও প্রত্যাখ্যান করেছে। শুরুতে যেমনটি বললাম, অভিযোগ উঠেছে গাজায় সামরিক অভিযান চলাকালে ভারত থেকে হাজার হাজার চালানো অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কেউ কেউ বলছেন, গাজায় গণহত্যা চালাতে ইসরায়েল ও ভারত ভাই ভাই।